৩৬ লক্ষ টাকা ব্যাংক জালিয়াতি ঘোটালা কাণ্ডে ধৃত সহকারী ব্যাংক ম্যানেজারের মার্ক দেববর্মা জানান তার জেরা চলছে পুলিশের কাছে এবং ৩৬ লক্ষ টাকার ঘোটালা কাণ্ডে তিনি অভিযুক্ত। এনসিসি থানায় তার কড়া জেরা চলছে। তার নাম মার্ক দেববর্মা। অভিযুক্ত মার্ক দেববর্মা দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে শিলং থেকে ধরা পড়েছে। এনসিসি থানার এসআই রাহুল দাস এবং কনস্টেবল কবির হোসেন শিলং গিয়ে মার্ক দেববর্মাকে আগরতলায় নিয়ে এসেছিলেন। আগরতলা গোর্খাবস্তি এলাকার একটি এটিএমে টাকা রাখার দায়িত্বে ছিলেন মার্ক দেববর্মা। অভিযোগ, সেই সুযোগকে হাতিয়ার করে ধাপে ধাপে লক্ষ লক্ষ টাকা সরিয়ে ফেলেছিলেন ইন্ডিয়ান ব্যাংকের সহকারী ম্যানেজার মার্ক দেববর্মা। প্রায় ৩৬ লক্ষ ২৮ হাজার টাকা তছরূপের অভিযোগ সামনে আসতেই রাজ্য ছেড়ে উধাও হয়ে যান তিনি। দীর্ঘ ৬ বছর মেঘালয়ের শিলংয়ে পরিচয় গোপন করে থাকার পর অবশেষে এনসিসি থানার পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত। জানা যায় এই মার্ক দেববর্মার বাড়ি টাকার জলায়। আমরা শুনবো কি জানাচ্ছেন পুলিশ আধিকারিক। গোর্খাবস্তি ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আমার থানায় এফআইআর করেছিলেন যে ওদের ইন্টারনাল হিসাব করে দেখা গেছে যে ওদের এটিএমের যে হিসাব সেখান থেকে 36,20,000 টাকার গ্যাপ রয়েছে। তো তৎকালীন সময় দায়িত্বে ছিলেন মার্ক দেববর্মা, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো আমাদের থানা থেকে এফআইআর করা হয়েছিল এবং তখন থেকে এই মার্ক দেববর্মা পলায়ন ছিল এবং কিছুদিন আগে আমরা ওকে লোকেট করি শিলংয়ে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের থানা থেকে একটা টিম যায় শিলং এবং তাকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে এবং কালকে আমরা ওকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করি এবং কোর্ট আমাদেরকে 5 দিনের পরিমাণ অ্যাকসেপ্ট করেছে। বর্তমানে বাকি ইন্টার করে দেখছি টাকাটা কোথায় আছে এবং কী হয়েছে।